আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। পটল আর মসুরির ডাল দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার। রান্নার জন্য 10 থেকে 12টা পটলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলো এর মধ্যে দিয়ে দিব। তার মধ্যে এখন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজা যাবে না, প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যায় এমন মতো করে ভেজে উঠিয়ে নিব। পটলগুলোর কালার দেখে বুঝতে পারছেন কীরকম করে ভেজে নিয়েছি। সবগুলো পটল এখন উঠিয়ে নিব। পটলগুলো তেল থেকে উঠিয়ে নিয়েছি। এখন সেম প্যানের মধ্যেই দিব 3 থেকে 4টা এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। সাথে দিব হাফ চা চামচ আস্ত জিরা আর 2 থেকে 3টা পেঁয়াজ। পেঁয়াজটাকে কুচি করে এখানে দিয়ে দিয়েছি। আমি পটল ভাজা তেলটা এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলটা চেঞ্জ করে নিতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখন এর মধ্যে দিব 1 চা চামচ আদা রসুন বাটা। পেঁয়াজটা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি দিয়েছি। এখন দিব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে মসুরির ডালটা ব্যবহার করব। এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে ডালটাকে কষিয়ে নিব। ডালটা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো করে কষিয়ে নিব। এই রেসিপিতে ডালটা যতটা ভালোভাবে কষানো হবে রেসিপিটা খেতেও কিন্তু তত বেশি মজা হবে। কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিব 4 কাপ পরিমাণ পানি। হাফ কাপ ডালের জন্য 4 কাপ পানি এখানে এনাফ। এতে করে পটলটাও ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও খুব ভালো মতো রান্না হয়ে যাবে। পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিব। দেখতে পাচ্ছেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। কাঁচামরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এদিকে ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর পটলগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে আমাদের এই ডালটা তৈরি হয়ে যাবে। রান্নার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা ওঠানোর পর দেখতে পাচ্ছেন ডালের ঘনত্বটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার পটল দিয়ে ডাল রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।